এই লোভনীয় রেসিপিটি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত। প্রথমেই আমার রেসিপিটা করার জন্য লাগছে বেশ কিছুটা পরিমাণ জল। জলটাকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। ওই মুহূর্তে কড়াইটা কিন্তু উনুনের পরেই বসানো ছিল আর জলটাতে জাল হচ্ছিল। তারপরে এই যে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। বাটিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাটিটাতে কিন্তু একটুও জল নেই। তারপরে এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমের মধ্যে এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ওই হলুদটা ডিমের মধ্যে মিশে না যাচ্ছে ততক্ষণ। এই যে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ওই অ্যালুমিনিয়ামের বাটিতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে ডিমটাকে ওই বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই গরম জলের মধ্যে দিয়ে আমি কিন্তু বেশ কিছুটা সময় জাল দিয়ে নিয়েছি। আর জাল দেওয়ার পরে ডিমটা ঠিক এই রকম হয়েছিল। এই দুর্দান্ত রেসিপিটি করতে আমার যে মশলাগুলো লাগছে, চলো এবার সেই মশলাটাকে আমি তৈরি করে নিই। মশলাগুলো আমি আগেই গুছিয়ে রেখেছিলাম। এবার মশলাটাকে আমি মিক্সিং জারে দিয়েই করে নেব। প্রথমেই আমি কিন্তু 2-3টে ছোট ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বেশ 10-12 কোয়া রসুনও দিয়ে দিয়েছি। আর এখন এই যে কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে। লঙ্কার পরিমাণটা আমি কিন্তু অনেকটাই দিয়েছিলাম। আর এখানে আমি কিছু গোটা জিরেও দিয়ে দিচ্ছি। এই গোটা জিরে দিয়ে এখন আমি পুরো মশলার পেস্টটাকে বানিয়ে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলুও কেটে নিয়েছিলাম। ঠিক পনির রান্না করলে যেভাবে আলুটাকে কেটে নিই সেইভাবেই কেটে নিয়েছিলাম। এই রেসিপিটি আজ আমি প্রথমেই রান্না করলাম, আগে কোনো দিনও করিনি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর যে ডিমটা ভাপিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে আমি কিন্তু পনিরের আকারেই কেটে নিয়েছিলাম। দেখতে ঠিক পনিরের মতোই লাগছিল। এই যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তার মধ্যে আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আজ পুরো রান্নাটা আমি সরিষার তেলেই করব। তেলটা গরম হলে তার মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই যে আমি টুকরো টুকরো করে কিন্তু ওই ডিমটাকেও কেটে নিয়েছিলাম। দেখতে বেশ পনিরের মতোই লাগছিল। এই দুর্দান্ত রেসিপিটি তোমরাও একদিন বাড়ির ট্রাই করো। আশা করি বাড়ির প্রত্যেকের খুবই ভালো লাগবে। আলুটা ভেজে সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম কিছু গোটা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর কিছু তেজপাতা। তার মধ্যে মশলাটাকে দিয়ে আমি কিন্তু সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এখন বেশ কিছুটা টাইম আমি এই আলু আর মশলাটাকে কষিয়ে নেব। একঘেয়েমি ডিমের ঝোল, ডিম কষা প্রত্যেক দিন খেতে কার ভালো লাগে? তাই তো এইভাবে একদিন পরিবারের লোকেদের বা কাছের মানুষদের ডিমের ঝোল রান্না করে খাইও, দেখবে তাদের অনেক বেশি ভালো লাগবে আর নিজেও অনেক বেশি আনন্দ পাবে। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, সেই সকল বন্ধুদের আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। মশলাটাকে আলুটাকে ভালো করে কষিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটাকে দিয়ে আমি কিন্তু প্রায় 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে ডিমের টুকরোগুলোকে আমি দিয়ে দেব। এইভাবে তোমরা একদিন রান্না করে দেখো, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। নিজে রান্না করেছি বলে বলছি না, আমি এইভাবে আজ প্রথমই রান্না করলাম, আগে কোনো দিনও খাইনি। একঘেয়েমি ডিমের ঝোল না আর ভালো লাগে না, তাই ভাবলাম এইভাবে রান্না করে একটু পরিবারের লোকেদের অন্যরকম ফিল করাই, তাই এই রান্নাটি আমি করেছিলাম। যাই হোক, এখন আমি আরও কিছুটা টাইম থেকে জাল দিয়ে নেব। আর এখানে দেখো আমার ঝোলটা কিন্তু প্রায় অনেকটাই কমে এসেছে আর আলুটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে। আর এই যে ডিমের টুকরোগুলোও কিন্তু প্রত্যেকটা আস্ত আস্তই রয়েছে আর ঝোল পেয়ে তারা কিন্তু ফুলে বেশ খুব সুন্দর দেখতেও হয়েছে।
যাই হোক, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যেও। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো।